প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে তোমাদের বইয়ের 19, 20, 21 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 19 নম্বর পৃষ্ঠায় আছে চিত্র দিয়ে ক্রীড়া সমস্যার সমাধান। তাহলে আমরা একটু পড়ে নিই। দেখো বলছে নিতুদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। শ্রেণী শিক্ষক আখিয়াপা নিতুদের শ্রেণী থেকে নাম দেবেন কে কিসে অংশগ্রহণ করবে। শর্ত হলো নবম শ্রেণীর কেউ 3টির বেশি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। 3টির বেশি, সর্বোচ্চ 3টি, এর বেশি অংশগ্রহণ করতে পারবে না। আপা বললেন সবাই অবশ্য 3টির সবকটিতেই অংশগ্রহণ করবে এমনও নয়, আমাদের একটি সিদ্ধান্তে এসে পৌঁছাতে হবে। ধরো আমাদের হাতে রয়েছে দলগত ক্রীড়া, একক ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই বলে নিচের ছবির মতো 3টি বৃত্ত আঁকলেন। দেখো এই যে এখানে দলগত ক্রীড়া, একক ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্রীড়া, এই 3টাতেই তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 3টাতে অংশগ্রহণ করতে পারবে মানে সবগুলোতে অংশগ্রহণ করতে পারবে না। কোন কোন ইয়েতে অংশগ্রহণ করতে পারবে? এই যে এই অংশটা, এই যে দেখো এই অংশটার যে খেলাগুলো থাকবে, প্রতিযোগিতা কর্মকাণ্ড থাকবে, এটাতে অংশগ্রহণ করতে পারবে। এবার ধরো যদি এটা এ হয়, মানে এটা যদি এ খেলা হয়, ঠিক আছে, তাহলে এটা বি, এটা সি। তাহলে দেখো এই খেলাতে সবাই অংশগ্রহণ করতে পারতেছে এইটুকু, বি খেলাতেও এইটুকু এবং সি খেলাতে এইটুকু এবং এইটুকু, অর্থাৎ এই যে কমন যে বিষয়গুলো এইগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ক্লিয়ার? তো এরপরে তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এই জিনিসগুলো তেমন পড়ার কিছু না, আমরা সরাসরি চলে যাবো এই যে ভ্যান চিত্র। দেখো, হ্যাঁ, ভ্যান চিত্র চলে যাব। তাহলে আমরা একটু পড়া শুরু করি। এখানে বলছে দেখো যে এই যে জন ভেন, এই চিত্রটা একটু দেখো এই লোকটার। এখানে বলছে যে ভেন চিত্রের নামকরণ করা হয়েছে এই আবিষ্কারক, ইংরেজি দার্শনিক ও যুক্তিবিদ জন ভ্যান এর নাম অনুসারে, ঠিক আছে। এরপরে বলছে দেখো ভেন চিত্রে সার্বিক সেটকে একটি সমতলে আয়তাকার জ্যামিতি দ্বারা আকার দ্বারা প্রকাশ করা হয়। এই যে দেখো এটা কিন্তু একটা আয়তাকার, তাই না? এটা একটা আয়তক্ষেত্র বা আয়তাকার জ্যামিতি। এই যে ইউসেটকে আমরা কোন সেট বলি বলতো? সার্বিক সেট, তাই না? সার্বিক সেট প্রকাশ করা, ওই সার্বিক সেটের উপসেটগুলোকে ওই আয়তাকার ক্ষেত্রের ভেতরে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। দেখো এই যে ইউ সেট, এই পুরো আয়তাকার ক্ষেত্রটি একটা সার্বিক সেট, এবং এই যে একটা বৃত্ত দেখতেছে এটাকে লেখা আছে এ সেট। এই এ সেটটা এই ইউ সেটের উপসেট। এই এ সেটটা ইউ সেটের কি সেট? উপসেট। পাশে এই ভেন চিত্রে সার্বিক সেট ইউ এবং তার একটি উপসেট এ দেখানো হয়েছে। ওকে, এখন বলছে ভেন চিত্রের মাধ্যমে কিভাবে সেটের অপারেশনগুলো উপস্থাপন করা যায় তা নিচে দেখানো হলো। পরবর্তীতে সেট প্রকাশের কাজে আমরা ভেন চিত্র ব্যবহার করব। তখন বলছে দেখো যে ভেন চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়াকরণ। যে কোনো সেট এ ও বি এর জন্য এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ অন্তর বি এবং এ কমপ্লিমেন্ট বা এ পূরক এর ভেন চিত্র নিচে দেওয়া হলো। তো চলো আমরা একটু দেখে নিই। এই যে এইগুলার এই 3টার মানে 4টার ভেন চিত্র নিচে দেওয়া আছে। এই যে দেখো ভেন চিত্রগুলা। তো দেখো এখানে বলছে প্রথমে দেখো এটা কিন্তু এই পুরাটা কিন্তু এই সবগুলা কিন্তু একটা সার্বিক সেট, সবগুলা কিন্তু সার্বিক সেটের মধ্যেই বুঝিয়েছে যে আয়তক্ষেত্র, ঠিক আছে, এই আয়তক্ষেত্রের মধ্যেই কিন্তু বুঝিয়েছে। তাহলে সর্বপ্রথম কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি? এই সার্বিক সেটের ধরো কথার কথা ভেতরে কি আছে? এ সেটও আছে এবং বি সেটও আছে। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ সেটের সবগুলো উপাদান এবং বি সেটের সবগুলো উপাদান, অর্থাৎ কমন আনকমন সব সব নিয়ে যে নতুন সেট গঠিত হবে এটাই হবে কি? এ ইউনিয়ন বি সেট। এ ইউনিয়ন বি সেট অর্থাৎ এ সেটের এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হবে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এই যে এই সেট, তাহলে এবং বি সেট, এই সকল উপাদান, শুধু কমন না সকল উপাদান, তাহলে এইটার পুরাটাই হবে কি বলতো? এই এ এবং বি নিয়ে পুরাটাই। এই জন্য এখানে দেখো কালার করে দেওয়া আছে। এই যে কালার করে দিছে পুরাটা, মানে বৃত্ত কিন্তু ভরাট করে দিয়েছে পুরাটা, কারণ এই এ সেটের পুরো উপাদান বি সেটের পুরো উপাদান নিয়ে এ ইউনিয়ন বি গঠিত। ক্লিয়ার?
এরপরে দেখো এখানে আছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে ইন্টারসেকশন মানে শুধু মাত্র কমনগুলা, অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে শুধুমাত্র যেগুলা কমন থাকবে, কমন উপাদান থাকবে, সেইগুলা উপাদান নিয়ে গঠিত যে সেট, এই সেটকে বলা হয় ইন্টারসেকশন সেট বা উল্টা ইউ সেট, তাই না? তাহলে দেখো এ সেট এবং বি সেট, এই এ সেট এবং বি সেটের কমন কোনটা বলো তো? এই যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হলো কমন। তাহলে এই এ সেট এবং বি সেটের এই মানে কমন জায়গা কোনটা? এই যে এটা তাই না? তাহলে এই জন্যই এটাই হলো মূলত এ ইন্টারসেকশন বি সেট, এই অংশটুকু। ক্লিয়ার? এরপরে দেখো বলছে এ অন্তর বি, অর্থাৎ এ অন্তর বি মানে কি? এ থেকে কি করতে হবে? এ বিয়োগ বি। এ বিয়োগ বি দেওয়ার পরে বি অবশিষ্ট থাকলে দেখবো না, এ যা অবশিষ্ট থাকবে এটাই তার কি থাকবে? এটাই তার উত্তর থাকবে, অর্থাৎ এ যেটুকু অবশিষ্ট থাকবে সেটাই উত্তর থাকবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি থেকে আমরা বি সেটকে পুরোপুরি বাদ দিয়েছি, এ সেট থেকে বি সেট বাদ দিয়েছি। বি সেট বাদ দেওয়ার পরে এ সেটে যে অংশটুকু অবশিষ্ট সেটাই হবে আমাদের কিন্তু এই সেটের উত্তর। তাহলে এই সেটের অবশিষ্ট কোনটা? এই যেটুকু। এই জন্য এ সেটে কিন্তু বৃত্ত ভরাট করে রাখছে। ক্লিয়ার? এখানে আবার দেখো এ পূরক বি। তাহলে এ পূরক বি মানে কি? এ পূরক মানে কি? সার্বিক সেট থেকে এই এ সেট কি করতে হবে বলতো? বাদ দিতে হবে। সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে। তাহলে এই সার্বিক সেট কোনটা? এই পুরা আয়তাকারটাই হলো মূলত সার্বিক সেট। দেখো এই পুরা আয়তাকার থেকে এই অংশটুকু, এই যে বৃত্তের যে অংশটুকু, এই অংশটুকু বাদ দিয়ে যে গঠিত হবে এটাকে বলবো আমরা কি সেট? পূরক সেট। তাহলে এটার উত্তর কোনটুকু হবে? এই যে এইটুকু। ঠিক আছে, এইটুকু উত্তর হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটুকু তার উত্তর হবে। নিচে চলে যাব। এখানে দেওয়া আছে কি বলতো? এখানে সমস্যা দেওয়া আছে। এখানে বলছে বাস্তব সমস্যায় ভেনচিত্র। বাস্তব সমস্যায় ভেনচিত্র। সমস্যা এক, পছন্দের তালিকায় ইলিশ মাছ। বলছে ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাংলাদেশি খুবই কম আছে, যেটা সত্য কথা। বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমনও মানুষ আছে। সমগ্র পৃথিবীতে জনসংখ্যা যত, তাদের মাঝে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন ব্যক্তিদের সেটটি কেমন হবে চিন্তা করতে পারো? একটু বিশ্লেষণ করা যাক। তাহলে দেখো এখানে বোঝাইছে, দেখো এই যে ইউ দ্বারা বোঝাইছে এটা পুরোটা একটা সার্বিক সেট। এই সেটের মধ্যে কি আছে? ই সেট আছে, এফ সেট আছে এবং বি সেট আছে। এখানে বলছে দেখো যে ধরি পৃথিবীর, সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ সেট। দেখো জনসংখ্যার সেট, সমগ্র পৃথিবীর জনসংখ্যা, পুরো পৃথিবীর যে জনসংখ্যা, এই সেটটাকে ইউ সেট ধরে নিলাম। এরপরে ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট, ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট ই সেট। তাহলে এই যে ই সেট কোনটা? এই যে বৃত্ত ভরাট করা আছে, এই যে কালার দেওয়া আছে, এই পুরো সেটকে বলা হয় কিন্তু ই সেট। এটা কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন, অর্থাৎ সব ইলিশ মাছ পছন্দ করেন, পৃথিবীর সব মানুষকে উল্লেখ করছে ইলিশ মাছ পছন্দ করেন এমন। এই পৃথিবীর জনসংখ্যার মধ্যে ইউ সেটের মধ্যে ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষকে বোঝাইছে কিন্তু। ঠিক আছে, ইলিশ মাছ যারা যারা পছন্দ করেন সব, সেটা বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, অন্য যে কোনো দেশের হতে পারে, সব দেশ মিলেই যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের সেট ই। এবার বলছে বাংলাদেশি এবং ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট। বাংলাদেশি, বাংলাদেশি হবে, বাংলাদেশি নাম উল্লেখ করে দিয়েছে, দেশের নাম উল্লেখ করে বাংলাদেশি হইতে হবে, এবং ইলিশ মাছ পছন্দ করেন এমন মানুষের সেট। এই দেখো এই যে বি সেট, এই যে সাদা অংশটুকু, যে সাদা অংশটুকু, এই সেট হলো বাংলাদেশি কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন। আর এটা হলো শুধু ইলিশ মাছ পছন্দ করেন সমগ্র বিশ্ববাসীর মধ্যে, শুধু ইলিশ মাছ ই সেট। এখন বলছে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন এমন সংখ্যার সেট। বাংলাদেশি নন, তাহলে বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন, তাহলে বাংলাদেশি, বাংলাদেশি মানে কোন অংশটুকু? এই যে বি অংশটুকু। তাহলে এমন সংখ্যার সেট এফ সমান সমান কি হতে পারে বলতো? এই মানে পুরো যে ইলিশ মাছ পছন্দ করে সবাই, এই ইলিশ মাছ পছন্দ করে এই অংশটুকু থেকে, হ্যাঁ ইলিশ, শুধু ইলিশ মাছ পছন্দ করে এই অংশটুকু থেকে এই যে বি অংশটুকু যদি বাদ দিই তাহলে কিন্তু এই যে এফ সেট পাওয়া যাবে। বাংলাদেশি নন কিন্তু ইলিশ মাছ পছন্দ করেন। এই যে ই সেটটা বাংলাদেশি নন, বাংলাদেশিও আছে, সব কিছুই আছে, তাই না এটার ভেতরে, কিন্তু ইলিশ মাছ পছন্দ করে ই সেটে। আর শুধু বাংলাদেশি কিন্তু ইলিশ মাছ পছন্দ করে শুধু বি সেট। তাহলে তাহলে আমরা লিখতে পারি ই মাইনাস বি, ই মাইনাস বি বা ই অন্তর বি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব মাথা কাটাও যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো।
তাহলে চলো আমরা এক এক করে শুরু করে দিই আমাদের অঙ্ক। তাহলে আমরা প্রকাশ করে ফেলি। দেখো 1 নম্বরে বলছে এখানে, দেখো 1 নম্বরে বলছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ বি এবং সি এর সবগুলো উপাদান নিয়ে গঠিতই সেট হবে কিন্তু এই নতুন সেট, তাই না? তাহলে এইটার আমরা ভেন চিত্র লিখতে পারি কি বলতো? তাহলে সবগুলো সেট অর্থাৎ কমন আনকমন সব, তার মানে কি এটার কোন অংশটুকু? এটার উত্তর হবে বলতো সব। এই বৃত্তের সব অংশটুকুই এটার কিন্তু উত্তর হবে, কারণ কমন আনকমন সব। সি সেটের সব উপাদান বি সেটের সব উপাদান নিয়ে কিন্তু, এবং এ সেটের সব উপাদান নিয়ে কিন্তু আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গঠিত। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে দেখো 2 নাম্বার। 2 নম্বরে বলছে কি? 2 নম্বরে বলছে যে এ ইউনিয়ন বি এবং সেখানে সি দিছে কমপ্লিমেন্ট বা পূরক সেট। তাহলে এরকম অবস্থায় কি করতে হবে? যার উপর পূরক থাকবে তার থেকে সার্বিক সেটটা বিয়োগ করতে হবে। তাহলে পূরক আছে এ ইন্টারসেকশন বি এর উপরে, তাহলে এ ইন্টারসেকশন বি থেকে মানে এই ইউ থেকে সার্বিক সেট থেকে আমাদের কি করতে হবে বলো তো? এই যে এখানে দেওয়া আছে সার্বিক সেট থেকে আমার এ ইন্টারসেকশন বি কিন্তু কি করতে হবে বলো? বাদ দিতে হবে। এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন আবার বি কোনটা বলো তো? এ ইন্টারসেকশন বি মানে শুধু কমন এ এবং বি এর মধ্যে যে কমন অংশ থাকবে সেই অংশই হবে এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বি এর মধ্যে শুধু কমন কোনটা? শুধু কমন এই যে দেখো, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু শুধু কমন। এ ইন্টারসেকশন বি এর মধ্যে শুধু কমন অংশ এটা। তাহলে এই পুরো সমগ্র সেট থেকে এই এই যে এই অংশটা যদি বাদ দিই তাহলেই কিন্তু আমাদের এ ইন্টারসেকশন বি পূরক বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এই যে এরকম দিতে পারি, তাই না? এই যে এরকম দিতে পারি, অর্থাৎ সমগ্র সার্বিক সেট থেকে এই এ ইউনিয়নের বি এর যে কমন ইয়েটা, কমন পার্টটা সেটা বাদ দিলে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো? আমাদের সেট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এইটুকু এই যে দেখো, তাহলে এইগুলা বাদ। এই ফাঁকা অংশ থেকে কি করলাম আমরা? এই দেখো আমি একটু ফাঁকা অংশটা মুছে দিই। এই যে সরি, এটা চলে গেল। এই যে সরি, এই যে, তাই না? এই যে ফাঁকা অংশটুকু, এই যে এই যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকু থেকে পুরো ইউ সেট বিয়োগ করলে আমাদের কিন্তু এই এ ইন্টারসেকশন বি পূরক কিন্তু বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবারে আমরা দেখো একটু নিচে চলে যাই। 3 নম্বরে বলছে যে এ, দেখো 3 নম্বরে বলছে এ ইন্টারসেকশন তারপরে বি ইউনিয়ন সি। তার মানে কি করতে হবে এখানে বলো তো? সর্বপ্রথম আমাদের বি ইউনিয়ন সি বের করতে হবে। বি ইউনিয়ন সি থেকে আমাদের কি করতে হবে? আবার এ সেটের সাথে আবার কমন উপাদান বের করতে হবে, মানে কমন জায়গাটা বের করে নিতে হবে। তাহলে বি ইউনিয়ন সি মানে কি? বি সেটের সকল জায়গা এবং এ সেটের সকল জায়গা, বা বি সেটের সকল উপাদান এ সেটের সকল উপাদান। তাহলে বি সেটের সকল উপাদান কিন্তু এই যে এটা, আর এ সেটের সকল উপাদান কিন্তু এই যে এটা। তাহলে এই পুরো সকল উপাদান তো এটা পেয়েছি, তাই না? তাহলে আমাদের এই এই 2 সেটের সকল উপাদান থেকে আমাদের এই ইউ সেট সরি এই এ সেটের শুধু কমন উপাদান কিন্তু বিয়োগ দিতে হবে। তাহলে এ সেটের শুধু কমন উপাদান কি? এই যে এ অংশটুকু, এ অংশটুকু এবং এ অংশটুকু, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মানে এই অংশটুকু থেকে, ঠিক আছে, আমাদের এই কমন অংশটুকু মানে কমন অংশটুকু এই যে এখান থেকে এই যে দেখো, এই যে 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 এই অংশটুকুই মূলত আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই অংশটুকুই মূলত এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বি ইউনিয়ন সি করে নিলাম। তাহলে বি ইউনিয়ন সি মানে কি? কমন আনকমন সব। তাহলে বি এর সবগুলো এবং সি এর সবগুলো। এরপরে আমাদের বি ইউনিয়ন সি এর সাথে আবার এর শুধু কমন বের করতে হবে। তাহলে এর কমন এই পুরোটার সঙ্গে এর কমন অংশ কোনটা? এই যে এইটুকু, এইটুকু এবং এইটুকু। দেখো এইটুকুই এই পুরোটার সঙ্গে এ ইউনিয়ন বি এর সঙ্গে কিন্তু এর এইটুকু জায়গা কিন্তু শুধু কমন। তাহলে এইটুকু জায়গা যেহেতু কমন, এটাই তার উত্তর। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।